নমস্কার, আমি পার্থ দাশগুপ্ত। আমার চ্যানেল তোমাকে ভাবা বইয়ে আপনাদের স্বাগত। অনেকদিন বাদে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে, মাঝখানে অনেকদিন আসেনি, বলবার মতো কোনো বিষয় পাচ্ছিলাম না, তাই আসেনি। তো আজকে আমি ভিডিওটা করতে এসেছি আর.জি. কর কাণ্ডের রায়ের পরিপ্রেক্ষিতে। শিয়ালদার নিম্ন আদালত একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছে। এই সাজা শুনবার পর সমাজের বিভিন্ন অংশ জজ সাহেবের উপর কুপিত। তারা মনে করছেন যে এই সাজা যথেষ্ট সাজা নয়, সঞ্জয় রায়কে মৃত্যুদণ্ড দেওয়া উচিত ছিল। এই ভাবনাকে যিনি নেতৃত্ব দিচ্ছেন, দুর্ভাগ্যক্রমে তার নাম শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, এবং তার নেতৃত্বে তার সরকার কলকাতা হাইকোর্টে এই সাজা পরিবর্তন করে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য আপিল করেছে। আমার খুব সাধারণ একটা প্রশ্ন আছে, সেটা হলো যে সঞ্জয় রায় অভিযুক্ত ধর্ষণ এবং খুনের জন্য। খুন জিনিসটাকে আমরা একটা ঘৃণ্য অপরাধ বলে মনে করছি, সেই জন্যই তার সাজা দাবি করছি। সেটা যদি ঘৃণ্য অপরাধ হয়, তাহলে সবাই মিলে তাকে ফাঁসিতে ঝোলানো, অর্থাৎ খুন করা রাষ্ট্রের মদতে, সেটা কেন ঘৃণ্য অপরাধ নয়? এটা আমি আমার এতখানি বয়সে কাউকে জিজ্ঞাসা করে বুঝতে পারিনি। ফলে শেষ বিচারে যেটা দাঁড়ায় সেটা হলো যে যেটাকে আসলে বিচার বলে ভাবা হচ্ছে সেটা বিচার নয়, সেটা হচ্ছে একটা প্রতিহিংসা চরিতার্থ করবার বাসনা, জিঘাংসা থেকে যেটা আসে। প্রথম কথা হচ্ছে, যে মেয়েটি মারা গিয়েছে তার তো আর বিচার পাওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু তাকে যিনি হত্যা করেছেন বলে অভিযোগ করা হয়েছে, এবং আমাদের দেশের আইনের পদ্ধতি মেনে সেই অভিযোগ সত্যি প্রমাণিত হয়েছে, তার একটা শাস্তি বিধানের ব্যবস্থা আছে ভারতের সংবিধান এবং অন্যান্য জিনিস অনুযায়ী, আইন অনুযায়ী। সর্বোচ্চ সাজা নিশ্চয়ই মৃত্যুদণ্ড, কিন্তু আমাদের বোধহয় ভেবে দেখবার সময় এসেছে যে মৃত্যুদণ্ডটা কতখানি কার্যকর। কারণ প্রথম কথা, একটা লোককে যদি মেরেই ফেলা হয়, তাহলে তো তার কৃতকর্মের ফল সে কিছুই ভোগ করল না, এক। দুই হলো, একটা মানুষকে মেরে ফেলা মানে তার সংশোধনের সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া, এবং এটা ধরে নেওয়া যে তার পক্ষে আর ভদ্রলোক হয়ে সমাজে বেঁচে থাকা সম্ভবই না। তিন হলো, এবং যেটাতে আমার সবচেয়ে প্রধান আপত্তি, সেটা হলো যে যেই কাজটার জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়ার কথা বলা হচ্ছে সেটাও তো একটা হত্যা। তা হত্যার পরিবর্তে যদি আমি হত্যা করি, তাহলে আমি দর্শন হিসেবে হত্যাকে খুব খারাপ হিসেবে দেখছি না, তাই দাঁড়াচ্ছে তো ব্যাপারটা। সে আমার ঘরের মেয়েকে হত্যা করেছে, সেটা খুব খারাপ, ফলে আমি তাকে হত্যা করব, সেটা ততটা খারাপ নয়। পৃথিবীতে এমন কোনো অপরাধের এমন কোনো দণ্ড হয় না যেখানে অপরাধের সমতুল্য দণ্ড দেওয়া হয়। অর্থাৎ ধরা যাক আমার বাড়ি থেকে কেউ একটা কিছু চুরি করলো এবং সে ধরা পড়ল, জজ সাহেব তাকে কি এইরকম আদেশ দেবেন যে, বা আমাকে কি বলবেন যে তুমি চোরের বাড়ি থেকে সমমূল্যের জিনিস চুরি করে নিয়ে এসো? বা আমি যদি গাড়ি চালাতে গিয়ে কোনো পথচারীকে ধাক্কা মারি, আহত করি বা মেরেই ফেলি, তাহলে কি জজ সাহেব সেই পথচারীর পরিবারকে এই আদেশ দেবেন যে পার্থবাবু রাস্তায় দাঁড়িয়ে থাকবেন, আপনি আপনার গাড়িটা নিয়ে ওকে ধাক্কা দিয়ে মেরে ফেলুন? খুব উদ্ভট লাগছে না শুনতে? কিন্তু মৃত্যুদণ্ড আমাদের কাছে ততটা উদ্ভট লাগে না। কেন লাগে না? তার প্রধান কারণ হচ্ছে, আমরা নিজেদের যতটা সভ্য বলে মনে করি ততটা নই। আমাদের 6টা রিপু আছে শাস্ত্র অনুযায়ী, প্রতিহিংসা তার মধ্যে নেই, কিন্তু প্রতিহিংসা মানুষের একটা খুব স্বাভাবিক স্পৃহা, এবং সেটা ওই রিপুর মধ্যেই থাকতে পারত। এই প্রতিহিংসা চরিতার্থ করবার জন্যই কিন্তু আমরা কাণ্ডটা করবার কথা বলছি, এবং একটা বিরাট অংশের মানুষ যাদেরকে বাইরে থেকে দেখলে সত্যিই সভ্য মনে হয়, তারা এটা চাইছেন, মানে আরেকটা মানুষের হত্যা চাইছেন। তাহলে কি হত্যা জিনিসটা ততটা খারাপ নয়? কাকে হত্যা করা হলো সেটা অনেক বেশি জরুরি। এই প্রশ্ন নিয়ে অনেক অনেক জল বয়েছে, অনেক কথা হয়েছে। পৃথিবীতে 193টা দেশ রয়েছে, তার মধ্যে 112টা দেশ, অন্তত 112টা যতদূর আমি জানি, তারা মনে করেছে যে মৃত্যুদণ্ডটা কোনো সমাধান হতে পারে না, ফলে তারা মৃত্যুদণ্ডটাকে তুলে দিয়েছে। কিন্তু বহু দেশে
অধিকাংশ ইসলামিক দেশে বা আমাদের মতো দেশে বা মার্কিন যুক্তরাষ্ট্রে বা চায়নায় এখনও মৃত্যুদণ্ড আছে এবং মৃত্যুদণ্ড কার্যকর হয়। তো আমার প্রশ্ন এটাই যে যদি আমি হত্যাকে দর্শন হিসেবে অপরাধ মনে করি, ঘৃণ্য মনে করি, খারাপ মনে করি, তাহলে আরেকটা মানুষকে সেই একই অপরাধে হত্যা করে আমি কি করে হলিয়ার দেন দাও হচ্ছি, আমি কি করে তার থেকে উন্নততর একটা মানুষ হচ্ছি? ঝোঁকের মাথায় অনেক কিছু মানুষ করে, তেমনি ভাবতেও পারে যে ও অমুকে খুন করেছে, ওকেও খুন করে দাও। কিন্তু এরা সভ্য মানুষ, এটা সভ্য সমাজ, এভাবে কেন ভাববে? তাহলে আর আমরা সভ্যতার বড়াই করছি কেন? আমার এটুকুই বলার ছিল। আমি মৃত্যুদণ্ডের বিরুদ্ধে, কারণ যে জিনিস কাউকে দেওয়া যায় না সেই জিনিস তার থেকে কেড়ে নেওয়াটাও আমার মনে হয় একটা অপরাধ। আমি তো কাউকে প্রাণ দান করতে পারি না, তার প্রাণ কেড়ে নেওয়া আরেকজন মানুষ হিসেবে আমার মনে হয় না আমার এখতিয়ারের মধ্যে পড়ে। ফলে আমি মৃত্যুদণ্ডের প্রতিবাদ করেই যাব। আমি জানি অনেকেই মনে করবেন, এবং আজকাল এই ধরনের ভাষা ব্যবহৃত হয় যে ও আপনার মানবিকতা আপনার কাছে রাখুন। নিশ্চয়ই তাই, আমি তো সবাই নই, তো নিশ্চয়ই সেটা আমার কাছেই রাখব। কিন্তু আমি এখনও মনে করি যে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সমাজের সর্বস্তর থেকে একটা আওয়াজ ওঠা উচিত, এবং অপরাধ যতই ঘৃণ্য হোক, অপরাধীকে সমাজের মূল স্রোতে ফেরত আসতে দেওয়ার একটা সুযোগ সবসময় থাকা উচিত। কখনোই ধরে নেওয়া উচিত নয় যে এই মানুষটি সংশোধনের বাইরে চলে গিয়েছে, যেটাকে ইংরেজিতে বিয়ন্ড রিডেমশন বলে। রবীন্দ্রনাথ তাঁর জীবনের শেষ প্রবন্ধে লিখেছিলেন, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। আমিও সেটা মনে করি, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, এবং একটা মানুষ 100% সমাজের চোখে খারাপ, এটা হওয়া খুব মুশকিল। এরকম হয় না, কোনো কিছুই সম্পূর্ণ সাদা বা সম্পূর্ণ কালো নয়। ধূসর অনেকখানি অঞ্চল আছে, থাকে। সেটাকে যদি আমরা মান্যতা দিই, সভ্যতা আমাদের যেটা শেখায় সেটা হচ্ছে আমাদের রিপু, আমাদের যেটা স্পৃহা, সেগুলোর উপর লাগাম টানতে, রাশ টানতে। হিংসাও একটা স্পৃহা, সেটার উপর লাগাম টানতে পারলে আমার মনে হয় মানুষ হিসেবে, প্রজাতি হিসেবে আমরা আরেকটু বোধহয় সভ্য হতে পারবো। একটু ভেবে দেখবেন আমার কথাগুলো। নমস্কার।